জাস্ট ইমাজিন এখন আমরা আছি পাড়াতে, যদি এরকম তুড়ি মেরে দীঘা বিচে পৌঁছে যাওয়া যেত। এখন বাজে 9:10 আর আমরা আছি এখন মগরা স্টেশনে, আর আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন আমাদের প্রথম গন্তব্য হাওড়া। সবার প্রথমে আমরা এখন ট্রেনে উঠে যাবো। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে সোজা হাওড়া গিয়ে। বুঝলো ট্রেনের কারেন্ট চলে গেছে কাকা। মুড়িটা হাত দিয়েছে, ট্রেনের কারেন্ট চলে গেছে। ট্রেনের লাইট জ্বালাবো। তো ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে গেছে হাওড়া স্টেশনে, আর এখন আমরা হাওড়া স্টেশনে যাব, মানে নেমে যাব। আর নেমে এখন এখান থেকে যাব বাইরে, বাইরে গিয়ে বাসের টিকিট কাটবো আর কিছু খাবো, তাই তো? খাবি কি? খাবি কি? তখন বললি তো মগরায়। মগরায় কি খাবি? বললি যে তখন খাওয়াবি। আচ্ছা মগরা দিয়ে ইয়ে থেকে ল্যাংচা খাবো, হাওড়া থেকে নেবে, ঠিক আছে? আর এখানে মানুষজন সব মরার মতো শুয়ে রয়েছে। তো চলো আমরা এখন এখান থেকে বেরোই আপাতত। তো আমরা গাইস বেরিয়ে যাচ্ছিলাম গেট থেকে, তো ভাবলাম একবার বন্দে ভারতের দর্শন করে যাই। আর আমাদের জীবনে বাবার জন্য প্রথম থেকে জীবনে প্রথমবার এই যে বন্দে ভারতের দর্শন। সামনে কি বমি বমি করেছে নাকি? এখানে দেখা ফেটে গেছে, কাঁচ ফাটা বন্ধুরা দেখতে পাচ্ছ। গ্লাস ফ্লাস ধরা যাবে তো নাকি? না ধরলে কিছু বলবে? লাল লাইট জ্বলছে, ফেটে গেছে। আর এই যে আমাদের বন্দে ভারত। চলো একটু দর্শন করিয়ে দিই তোমাদের সবাইকে। ও ভেতরে সিটগুলো নাইস। ওয়ে জিন্দগি মে পহলি বার বন্দে ভারত দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। ভেতরে ঢুকে দেখে আছি হয়তো। তো এখন আমরা বন্দে ভারতের ভেতরে আছি বন্ধুরা। আর এই যে সিট দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর ভেতরে উঠলে কি করবে? ফাইন নেবে তাড়াতাড়ি না। তো ফাইনালি গাইস আমরা এখন হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এই যে আমাদের হাওড়া স্টেশনের বাইরে, আর এই যে আমাদের স্টেশন, আর এই যে আমাদের হাওড়া ব্রিজ। আর কৌশিক দা ওখানে জিজ্ঞাসা করছে যে দীঘা ছাড়ার বাস কোথা দিয়ে পাওয়া যায়। কোথায় গো? আচ্ছা চলো রাতের হাওড়া স্টেশন। ও এতক্ষণ পরে একটা নাইস হাওয়া ছেড়েছে। হ্যাঁ বিশাল ঘেমে গেছি। ও কোথায় দীঘা? এই তো আরো বাস আছে। আরে দেখো না টিকিট কাউন্টারে। তো আমাদের কাছে এখন বলছে দীঘাতে মানে হাওড়া স্টেশন থেকে কোনো বাস ফাঁকা নেই, ধর্মতলা যেতে এখান থেকে। ট্যাক্সিতে করে দীঘা যাবি? 30 টাকা করে বলছে ধর্মতলা। হ্যাঁ 30 টাকা করে বলছে। কি করবে? হ্যাঁ বাস আর নেই, বাস টিকিট কাউন্টার চল না দেখি নাকি। ধর্মতলা যেতে হবে, ওইখান থেকে এইখানে পাবি না। আমার তাহলে তুই যা আগে যা, যা। ঠিক আছে চলো। মোটা ভাই চাপ, সামনে একজন বসতে। চলো এখন আমরা ট্যাক্সিতে উঠে গেছি গাইস সবাই মিলে। এখন এখান থেকে যাবো ধর্মতলা। আর ধর্মতলা ভাড়া কত কাকা? 25 টাকা তো? হ্যাঁ 25 টাকা করে নাও। ধর্মতলা 50 টাকা করে আছে। আর 50 টাকা মুরগি বানাচ্ছ আমাদের তুমি? বাচ্চাদের খোলা নেই গো, আটকানোই আছে। এখন গাইস ধর্মতলায় চলে এসেছি। আর আসার পরে এখন আমরা বাসের এখানে এসেছি। এখন বাস দেখবো, তারপর যাবো দীঘায়। আর আসতে না আসতে এখানে যাদের বাস তাদের নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে।
ঠিক আছে, তো আমরা এই ছকে ফাঁসবো না, আমরা দেখি টিকিট কাউন্টারে গেলে টিকিট কেটে নেবো আগে। চলো নিয়ে চলে যাবো না। তো এখন আমরা প্রথম বাস দেখতে উঠেছি, আর বাসটা দেখবো, যদি পছন্দ হয় তো এই বাসটাতে যাবো। আর এই যে বাস, ছজন আছি। সামনের দিকে ছোট নিয়ে নাও। ছোটা, হ্যাঁ সামনে নিলেই ভালো হবে। হ্যাঁ এখানে 3, এখানে 3। হ্যাঁ সামনের ছোট নিলেই ভালো। হ্যাঁ হ্যাঁ এটা নিলে একদম সামনে নিতে হবে না, এই প্রথমটা ছেড়ে দিচ্ছি, এখানে 3টে দিলাম, ওটা 3টে, ঠিক আছে? এদিকে আসো। চলো বলো কত টিকিট? 8, 9, 10, দ্বিতীয়টা 13, 14, 15। হ্যাঁ ঠিক আছে, ভাড়া 350 করে। কি বলছিস? 6 দিনে আপনাদের হচ্ছে 2100 টাকা হচ্ছে। হ্যাঁ 2000 টাকা দাও। ঠিক আছে। 8, 9, 10। তো এখন বাজে রাত 11:20, আর এখন আমাদের প্রায় সবারই খিদে পেয়েছে, আর আমরা খেতে বসে গেছি। ওই যে আমাদের বাস পাশে একটা দোকানে, আমরা রুটি আন্ডা কারি খাবো সবাই। এই যে আমাদের খাবার পার্সেল করে দেবো। চলো খেয়ে বাসে উঠবো, আর গিয়ে তোমাদেরকে একবারে বাস ট্যুর করে দিচ্ছি। তার আগে খেয়ে নিই কিছু। তো ফাইনালি গাইস আমরা এখন খাওয়া দাওয়া করে বাসে উঠে গেছি, আর বাস ট্যুরটা তোমাদের আগে করতে পারিনি। তো এই যে আমাদের পুরো বাস, আর এসি বাসের টিকিট পড়েছে আমাদের 350 টাকা করে বলেছিল, আমরা বার্গেনিং করেছি। 6 জন আছি যেহেতু 300 করে আমাদের দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এই বাস ফুল এসি, ভালোই ঠান্ডা আছে বাস আপাতত, এরপরে আরও ঠান্ডা হবে। তো এখন আমরা ঘুমাবো, রেস্ট নেবো। লাল খেয়ে গেছিস নাকি? মরা মানুষের মতো দেখছে, আমি বলছি মরা মানুষের মতো দেখছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যাবো ডাইরেক্ট দীঘা। তো রাতে এখন ঘুমাবো পুরোপুরি। চলো ডাইরেক্ট দেখা হচ্ছে। গুড মর্নিং দীঘা, বাস ছেড়ে আমাদের বেরিয়ে চলে গেল। এখন সময় 5টা 5, আমাদের বাস আমাদের ছেড়ে বেরিয়ে গেছে। আর আমরা এখান থেকে এখন সোজা যাবো মোহনাতে। মোহনা যাওয়ার জন্য ওপাশে টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ডে যাবো, গাড়ি বুক করবো, তারপর যাবো মোহনাতে। আর সকাল সকাল দীঘার ওয়েদার পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা। হেভি টাইমে এন্ট্রি মেরেছি আমরা দীঘাতে। আর এখান থেকে আমরা মোহনা গিয়ে তারপর আমরা যাবো নিউ দীঘাতে। তো চলো এখন একটা টোটো রিজার্ভ করি একটা। চল আয় আয় আয়, টোটোতে যাবি না? অটো রানিং পৌঁছাবে অটো। তো আমরা 6 জন আছি, 6 জনে এখন অটো রিজার্ভ করে নিয়েছি। টোটো ভাড়া হচ্ছে, টোটো না অটো ভাড়া হচ্ছে 120 টাকা। চলো এখান থেকে সোজা যাবো এখন মোহনাতে। পিছনে জায়গা রাখবি। জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে নিউ দীঘা থেকে এখন আমরা মোহনাতে আসার পরে ঠিক এই ভিউটাই আমরা ডিজার্ভ করেছিলাম। এই ভিউটা তোমরাও ডিজার্ভ করেছো আই থিঙ্ক। আর এখনও সানরাইজ হয়নি, তো মেঘ আকাশে ভর্তি। আর মেঘ দেখতে পাচ্ছ পুরো একদম চড়া লেভেলের মেঘ, আর সূর্যটা ঠিক ওইখান থেকে বুক চিরে উঠবে। আর সেই ভিউটা জাস্ট ইমাজিন করো। আর সমুদ্রে উত্তাল করা ঢেউ, মন একদম দেখো। জীবনে অনেক পয়সা ইনকাম করার দরকার নেই, অল্প কিছু পয়সা কামাও, যারা জীবনকে উপভোগ করতে পারো। যারা বেশি পয়সা কামায় তারা কিন্তু বেশি পয়সা নিয়েই মরে যায়। ঠিক আছে, জীবনে বহুত অর্থ কামিয়ে মরে যাওয়ার কোনো দরকার নেই। জীবনটাকে উপভোগ করো, ঘোরো ফেরো, সব লুটিয়ে দাও। যদি এরকম সুন্দর ভিউ জীবনে উপভোগই না করতে পারলে, তাহলে জীবনের কোনো মাহাত্ম্যই থাকলো না। সকাল সকাল এখন দীঘার সমুদ্রে চলে পা ভিজিয়ে নেবো সবার আগে। ও না, মানে ভাবো জীবনে কোনোদিন সকাল হলো আর এরকম ভিউ, মানে আলাদাই। জীবন উপভোগ করার জন্য এর থেকে ভালো জিনিস আর হয় না। সমুদ্রের সারি সারি ঢেউ এসে পাগুলোকে জাস্ট আমাদের ভিজি দিয়ে চলে যাচ্ছে। এখন আস্তে আস্তে ঢেউ বাড়ছে, আর এরা প্লাস্টিক ছুঁড়ে মারছে সমুদ্রের মধ্যে। ঠিক ওই দূরে ঢেউয়ের মিনিমাম আমাদের থেকেও বড় বড় ঢেউ, আর যখনই কাছে আসছে ঢেউটা পুরোপুরি ভেঙে যাচ্ছে এখানে এসে। আর আমাদের ছেলে পেলে এখন পুরোপুরিভাবে হুল্লোড় করতে ব্যস্ত।
কালকে সারা রাত এসিতে এসে গলা পলা পুরো বসে গেছে, আর এখন আমরা এই ভিউটাকে উপভোগ করতে করতে পুরো ওই পাশে চলে যাবো। সবার আগে আমি একটা সিনেমাটিক শট নিয়ে নিই। সকালের ব্রেকফাস্ট আমাদের লুচি ঘুগনি। এখন মোহনাতে বসে ও তো যাই হোক, কি এটা দেখ ঘুগনি নেই, আলু চচ্চড়ি। দেখো কচুরি খেয়ে বেরোতে না বেরোতে অলরেডি বৃষ্টি শুরু। আর দীঘাতে ভোরবেলা এসেই আমরা আগে বৃষ্টির সম্মুখীন হয়েছি, এখন আমাদের অলরেডি হয়ে গেল সিন শেষ, খতম, টাটা বাই বাই। আর এখন আমাদের সবার আগে একটা সেফ জায়গায় যেতে হবে। দেখো না কাউ তিরপল ফিলপল দেখো না। সকালের ভিউটা তোমাদের আর একবার দেখিয়ে দিই। এপাশে নদীটার ভিউ, আর একদম উচ্ছ্বাস করা মেঘ, মেঘ একদম উপচে পড়ছে দীঘার ওপরে। আর বৃষ্টিও প্রায় ক্রমশ ওই দিক থেকে ছুটে আসছে আস্তে আস্তে আমাদের দিকে। আর মানুষজন সব সারি সারি মানুষ চলে আসছে নিজের সেফ জোন খোঁজার জন্য। জোন আসছে, জোন আসছে, জোন আসছে, পালা তাড়াতাড়ি। আর এই দেখো নদীতে কিন্তু ভরপুর জল এই মুহূর্তে, দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং, সেই ভিউ সেই ভিউ। তবে আমি একটু সুন্দর ভিউ দেখানোর জন্য ভিডিওটা একটি লাইক করে দাও সুন্দর দেখে। সব সেফ জোনে এখন ঢুকে যাচ্ছে লাইনে লাইনে। চলো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি, চলো চলো চলো। সামনের মধুময় দৃশ্যটা দেখতে গেলে এটা পার করে যেতে হবে, চলে আসো। আরে গাইস এখন আমরা একটা অ্যাডভেঞ্চার করছি ছোটোখাটো, আমাদের ছেলেপেলেরাও আসছে ধীরে ধীরে। আর এখানে স্লিপ খেয়ে পড়লে কেল্লা ফতে। আর সামনে ঠিক এরকম একটা অপূর্ব ভিউ দেখার মতো দৃশ্য। সামনেটা একদম মারাত্মক ঢেউ আসছে, আর মেঘের উচ্ছ্বাসে ঝিরিঝিরি বৃষ্টি, আর সমুদ্রের ঢেউ শুধু লাফালাফি করছে এখানে। আরে ডিম পারে না গাধা, ওগুলো জালে জাল ফাল যখন মারে, আর সমুদ্রের ঢেউ যখন উপচে আসে তখন ওগুলো হয় এরকম, তুমি জানো না? ওগুলো বলছে ঝিনুকের ডিম, ঝিনুকের ডিম না ওগুলো। ও সমুদ্রের উচ্ছ্বাস করা ঢেউ জাস্ট পাগল করে দিচ্ছে আমায়, দারুণ দারুণ। নাইস ভিউ, নাইস। অবশেষে মোহনার ভিউ আমরা দেখে বেরোচ্ছিলাম, আর বৃষ্টিটা এত জোরে নেমে গেছে যে এই মুহূর্তে বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। টাটা মোহনা। তো বন্ধুরা মোহনা ক্রস করে এখন আমরা চলে এসেছি ফিশ মার্কেটে। আসার পরে আবার সেগর বৃষ্টি নেমে গেছে। ও কমপ্লিটগুলো দেখ একবার, ওই অক্টোপাস এবার আর খেলিস না। এটা কি জমে গেছে না অক্টোপাস? বন্ধুরা দেখে নাও সবাই, বড় বড় ইলিশ। এই ইলিশ নিয়ে যাবে নাকি? ও আচ্ছা, কি ওটা দাদা? স্কুইড। অক্টোপাস কে বললো রে পাশ থেকে?
ফাইনালি এখন আমরা মোহনা থেকে নিউ দীঘাতে চলে এসেছি জাহাজ বাড়ির সামনে। এখানে আমরা হোটেল দেখবো। এখন হোটেল আমাদের বুক করা নেইও, সবাই এখন ভবপুরের মতো প্রায় ঘুরে বেড়াচ্ছি। হোটেল ফোটেল দেখবো। আর পায়ে তো বালি একদম, পা ধুয়ে নে জল জল। চলো হোটেল ফোটেল দেখি আগে, হোটেল দেখে তারপরে হোটেলে গিয়ে কথা হচ্ছে। প্রতিভা ভবন যাবে নাকি? না এখানে যাবো না, না চলো হোটেল দেখি আগে। ফাইনালি গাইস আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি। এটা আমাদের হোটেল এইচপি প্যালেস, দীঘা বিচ থেকে 600 মিটারের দূরত্ব। আর বৃষ্টিও প্রচুর এসেছে, চলো তোমাদেরকে রুম টুরটা আগে করিয়ে দিই। তো এই যে আমাদের রুম, ডবল বেডের। একটা রয়েছে না ওয়ার্ড্রপটা সাইজ দেখি তো। বাবা রেডিমেড ওয়ার্ড্রপ, ঠিক আছে চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। দরজাটা দিয়ে দিই, দরজাটা দিয়ে তোমাদের এবারে পুরো রুমটা ট্যুর করিয়ে দিই একবার। এই যে আমাদের বেড, এই যে আমাদের স্লিপ, এই যে আমাদের বাথরুম। খুল যা সিম বাড়ি। এই যে গাইস আমাদের বাথরুম, লাইট কয়েল সুইচ। এই যে এখানে একটা মিরর রয়েছে, যেভাবে সে প্রফেশনাল রুম রিভিউ ইউটিউবাররা বলে না, যেখানে একটা রুম রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে গাইস, বেসিন থেকে জল পড়ে। এখানে একটা কল রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। শাওয়ার চলে কিনা দেখতে হবে, শাওয়ারের খুব প্রেসার। এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে শুশু করার জন্য গাইস। আর ওখানে রয়েছে কোমর, ঠিক আছে। চলো আমরা পা একটু ধুয়ে নিই। আর এই যে আমাদের সুন্দর রুম, এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, একটা টুল রয়েছে বসার জন্য। জানলাটা খুললে কি দেখা যাবে একটু দেখে নিই। জানলাটা খুললে অন্য একটা রুম, ঠিক আছে কোনো ব্যাপার না। চলো আমরা এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। তো এই ভিডিওটা এই অবধি ছিল। এখন চলো কেবিনে গিয়ে কাকুর কাছ থেকে একটু জেনে নেবো এখানে রুম কী আছে, আর পারলে অন্য রুমও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলো কেবিনে যাওয়া যাক। তো গাইস এখন আমরা এসেছি তোমাদেরকে রুম ট্যুর দিতে এই হোটেলের এইচপি প্যালেসের। আর এখন তোমাদের একটা ডিলাক্স রুম দেখাবো। এই যে আমাদের রুম, এই হোটেলের যে কটা রুম আছে অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই ভালো ভালো রুম রয়েছে। এখানে একটা সুন্দর সোফা রয়েছে, আর এখান থেকে একটা দারুণ ভিউ রয়েছে। তবে কাছে আপাতত বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না। এই রুমটার প্রাইস কেমন আছে ভাড়া? তার আগে রুমটা দেখিয়ে দিই তোমাদের। এই যে বাথরুম, সুন্দর বাথরুম রয়েছে। আর আপাতত এটা সিজন বাই অফ সিজন মানে আপ ডাউন হয়, তাই তো? আর এরকম একটা সুন্দর রুমের ভাড়া দেখতে পাচ্ছ যে অনলি 1250। দারুণ রুমটা, দারুণ। বাম্পার সাইডে ব্যালকনি আছে না, আবার ওই পাশটা খুললে আবার ব্যালকনি আছে। পর্দাটা খুললেই সুন্দর ব্যালকনি। ওহো নাইস ভিউ, দারুণ দারুণ। তোমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, নাম্বারও দেওয়া থাকবে, তোমরা এলে যোগাযোগ করে নেবে কাকুর সাথে। আর আমাদের কিন্তু ডবল বেডের রুমটার প্রাইস হচ্ছে অনলি মানে 2 দিনের জন্য পড়েছে আমাদের। বিলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না। আমরা 6 জন আছি, ডবল বেডের রুমের দাম পড়েছে আমাদের 2200 টাকা। এ দেখো অনলি 2200 টাকা 2 দিনে, মানে 1100 টাকা করে পার ডে। আর আমরা 6 জন করে থাকবো, আমাদের 400 টাকার থেকেও কম পড়ছে ভাড়া। এ দেখো এখানে একটা সুন্দর মিরর রয়েছে। দেখি হতচ্ছাড়া একটু রিলস বানাচ্ছে। সুন্দর এই মিররটা আমি আগে খেয়াল করিনি, আমি প্রফেশনাল রুম রিভিউয়ার না। তো চলো এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে দীঘার সেকেন্ড পার্টে। আপাতত টাটা।